মা আমি রাকেশকে গুলি করিনি রে মা। আপনি আমায় এইভাবে সাফাই দিয়ে আমায় লজ্জিত করছেন বাবা। যদি গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চিৎকার করেও বলে, তারপরেও আমি আপনার পাশেই দাঁড়াবো। এই শহরের নামী বিজনেসম্যান সঞ্জয় ত্রিপাঠী খুব খারাপভাবে নিজের গরিব এমপ্লয়িকে গুলি করেছেন। এখন সবার মুখে একটাই প্রশ্ন, সঞ্জয় ত্রিপাঠী বিজনেসম্যান নাকি জল্লাদ? এই আমার বাবা রাকেশ শর্মা কোথায়? ধন্যবাদ। যদি তোর কিছু হয়ে যায় তাহলে তোর বাপ বেঁচে থেকেও মরে যাবে রানা। সারা জীবন আমি তোকে আমাদের পরিবারের একজন ভেবে এসেছি, আর তুই আমাদের জীবনের সাথে এত বড় একটা অন্যায় করলি। ইচ্ছে করছে এই মুহূর্তে আমি তোকে পুলিশের হাতে তুলে দিই, কিন্তু না, এর থেকেও বড় শাস্তি তোর পাওয়া উচিত। আপনি ভেতরে কি করে এলেন? আমরা এনার চিকিৎসা করছি, প্লিজ আপনি বাইরে যান। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এনাকে বাইরে নিয়ে যান। আরে নিয়ে যান। সাবধান, আমার গায়ে টাচ করবে না। আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। রানা, বাবা, রানা, বাবা এখানেই আছে আমি। তুই আমাকে বাবা বললি? বাবা, তোমার সব ভুল একদিকে, আর এই সত্যিটা যে তুমি আমার বাবা সেটা অন্যদিকে। জীবনের লীলা। এখন আমি যদি মরেও যাই কোনো দুঃখ নেই, না, কোনো দুঃখ। ডাক্তারবাবু প্লিজ প্লিজ আমার বাবাকে সুস্থ করে দিন। দেখুন, আমরা সব রকম ভাবে চেষ্টা করবো ওনাকে বাঁচানোর। নার্স, অপারেশনের জন্য সব রেডি করো। বাবা আমার দিকে তাকাও। আমি নিউজে যেটা দেখলাম সেটা কি সত্যি? তোমাকে গুলি কে করেছিল বাবা? স্যার, এনার সাথে অন্য যে লোক ছিলেন না, সবাই বলছে ওই নাকি এনাকে গুলি করেছে। নার্স, বাবা নার্স, অক্সিজেন মাস্ক পরাও। বাবা এবার পুরো শহর দেখবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ। বৌদিমণি, 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 ওনার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। টাকার খুব দরকার। আমার সঙ্গে হাসপাতালে চলুন না, ওনাকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান বৌদিমণি। এই ষড়যন্ত্র তোমার স্বামী করেছে, আর তার সাথে তুমিও জড়িত। এসব কি বলছেন আপনি বড় মা? আমি কিচ্ছু জানতাম না। বন্ধ করো এই নাটক। যে বাবা অর্থের জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে পারে, সে গুলি খাওয়ার নাটকটাও করতে পারে। তোমরা দুজনে আমাদের সবার জীবন নষ্ট করে দিয়েছো। এখন তোমরা বাঁচো আর মরো, আমাদের কিচ্ছু যায় আসে না। সত্যি বলছি, আমি দিব্যি কেটে বলছি, আমি কিচ্ছু জানতাম না। আমি মিঠি বা রানার ব্যাপারে কিচ্ছু জানতাম না, আমি সত্যি বলছি।
মধু হ্যাঁ মা একে বার করে দাও। বৌদিমণি বৌদিমণি ওনাকে বাঁচান দয়া করে বৌদিমণি মা একবার বললেন না, চলো এখান থেকে। বৌদিমণি আমার স্বামীকে বাঁচান বৌদিমণি, আমরা শেষ হয়ে যাব। চলো বলছি। রানা তুমি ঠিক আছো? আমি এসে গেছি, আমি কথা বলছি, চলো রানা এসো। হিরোইন, 20 বছর আগে কাকা আমার বাবা যে ভুলটা করেছে তার শাস্তি আমার মাকে কেন দিচ্ছ? এতে মায়ের কি দোষ? দিদা, কে ও? ওই বাড়ির কে? আর কোন সাহসে কথা বলছে? আর আমরা সেটা শুনছিও। আমি এখনো কিন্তু ওনার হিরো। হ্যাঁ, বলো ওকে। চুপ করে আছো কেন বলো, তাই না? হিরোইন, অধিকার আছে তো আমার? হিরোইন, হিরোইন, আমি জানি যে আমি তোমার সম্পর্কটাই যখন থাকলো না, তখন আর হাত ধরার কি প্রয়োজন আছে? তোর বাবার জন্য আমার জামাই বাবা জীবন আজ জেলে বন্দি আছে। তোমার জামাই জেলে এই কারণে রয়েছে কারণ সে আমার বাবার উপরে গুলি চালিয়েছে। না রানা, এটা সত্যি নয় রানা। রানা, আমি এইমাত্র বাবার সাথে থানায় দেখা করে এলাম। আমি ওনার সাথে কথা বলেছি। উনি আমায় বললেন যে উনি বন্দুক চালাননি রানা। আমি তো এটাই বুঝতে পারছি না যে বাবার হয়ে আমায় তোমায় কেন সাফাই দিতে হচ্ছে। সম্পর্ক যতই বদলে যাক না কেন, কিন্তু মানুষটা তো সেই একই রয়েছে, তাই না? এনার সাথে অন্য যে লোক ছিলেন না, সবাই বলছে ওই নাকি এনাকে গুলি করেছে। রানা, তুমি কি করে বাবার উপর সন্দেহ করতে পারো? সে তোমায় প্রতিপালন করে বড় আর যে করেছে। আমাকে জন্ম দিয়েছে সে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মানছি সে ভুল করেছে, অনেক বছর আগে সে ভুল করেছে, কিন্তু এত বড় ভুলও করেনি সে যে তাকে গুলি করতে হবে। আরে উনি তো তোমাকেও ছোট থেকে বড় করেছে, তোমার একটু চিন্তা হচ্ছে না? হচ্ছে তো রানা, কিন্তু বাবার চিন্তায় তুমি পৃথিবীর সঙ্গে একলা যুদ্ধ করবে? তোমার আর আমায় কিসের প্রয়োজন? অসাধারণ, এটা একদম ঠিক বলেছো তুমি আপদ। আমার বাবার জন্য আমি একাই যথেষ্ট। আমার কারোর প্রয়োজন নেই, তোমারও নয়। একটা কাজ করা যাক আপদ, আমি আমার বাবাকে সামলাচ্ছি আর তুমি তোমার বাবাকে বাঁচাও। রানা,
দিদি, এসব কি হচ্ছে? এই পৃথিবী একজন মহিলাকে তার অস্তিত্ব বুঝিয়ে দিচ্ছে। আমার স্বামী চেয়েছিলেন, তাই উনি এই দুই মায়ের কাছ থেকে নিজের সন্তান কেড়ে নিয়েছেন। এখনই তো ভাগ্যের খেলা যে এত বছর বাদে এই সত্যিটা আমরা জানতে পারলাম। আর এখন আমাদের সন্তানদের ইচ্ছে যে নিজের বাবার জন্য একে অপরের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু আমরা বৌদিমণি, আমরা সবাই নিজের খেয়াল অনুযায়ী চলতে শুরু করেছে, শুধু আমরা দুজনেই আছি। সবাই আমাদের থেকে আশা করে যা হচ্ছে হতে দাও। 20 বছর আগে আমরা নিজেদের সন্তানদের জন্ম দিয়েছিলাম, তারপর যাকে কোলে পেলাম তাকে ভালোবাসলাম। আর আজ সেই সন্তানদের ভুলে যাব। জয়া দিদি, সবার তো এটাই মনে হয় যে এটাই তো সেই সময় যেখানে মায়েরা কষ্ট হজম করে নিয়ে মহান হয়ে যায়। আমি মহান নই, আমি তো মানুষ। হতে পারে আমি রানাকে জন্ম দিইনি, হতে পারে মিঠি আমার মেয়ে, কিন্তু রানা সারা জীবন আমার ছেলেই থাকবে। হ্যাঁ বৌদিমণি, আমিও আমরণ আমাদের মিঠিকে সোনা মাই মনে করব সব সময়। জয়া দিদি, তাই শুধু আমরা দুজন মিলে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করব, না হলে রাগ আর প্রতিশোধের আগুনে দুটো পরিবারেরই আনন্দ পুড়ে ছাই হয়ে যাবে। একদিকে বাবা আর একদিকে শ্বশুর মশাই, কে ঠিক আর কে ভুল তা আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে সত্য তার চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না, আর আমি সত্যকে জেতানোর জন্য সমস্ত মূল্য দিতে প্রস্তুত। এই যুদ্ধটা সহজ হবে না মা গঙ্গা, তোমার আশীর্বাদের খুব প্রয়োজন। জয় মা গঙ্গা। রানা হলো আমার ছেলে। সেই দিন আমি হাসপাতালে তোদের অদল বদল করে দিয়েছিলাম। তোমার আরো বড় শাস্তি পাওয়া উচিত। এনার সাথে অন্য যে লোক ছিলেন না, সবাই বলছে ওই নাকি এনাকে গুলি করেছে। আমি যার রক্ত, আজ তার রক্তপাত হয়েছে। গুলি ওনাকে করা হয়েছে আর কষ্ট আমার হচ্ছে। আর যখন রানার কষ্ট হয় তখন রানা ভীষণ রেগে যায়। ভোলানাথের তৃতীয় নেত্র খুলে গেছে আর এবার তাণ্ডব হবে। হর হর মহাদেব। আপনি আপনার ক্লায়েন্টকে নিয়ে যেতে পারেন মিঠি ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ।
বাবা, চলো বাবা। এনার সাথে অন্য যে লোক ছিলেন না, সবাই বলছে ওই নাকি এনাকে গুলি করেছে। নিপাত যাক, নিপাত যাক। সঞ্জয় ত্রিপাঠী, হায়, হায়। 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 মারো! মারো, মারো। মিঠি, ওটা রানা, তাই তো? আমার রানা। চলো বাবা। কেউ যদি আমার বাবার দিকে এক পাও বাড়িয়েছ, তাহলে মা গঙ্গার দিব্যি এই মাটিকে তোমাদের রক্তে রাঙা করে দেব। আকাশ থেকে যখন আগুন বর্ষণ হয় তখন মাটির রং যাই হোক না কেন, তার রং কালো হয়ে যায় উকিল ম্যাডাম। যদি আমার রাস্তাতে কেউ বাধা দেয়, তাহলে ভোলানাথের দিব্যি এই শহরের আকাশ থেকে আগুন বর্ষণ হবে। রানা, তুমি কি করে মানতে পারছো যে বাবার উপর যে অভিযোগ করা হয়েছে সেটা সত্যি? তুমি কেন মানছ না যে তোমার বাবা আমার বাবার উপর গুলি করেছে, মারার চেষ্টা করেছে ওনাকে? মিথ্যেটাকে সত্যি মেনে নিতে আমার কোনো আগ্রহ নেই রানা। তোমার ভিতরে সত্যিটাকে মেনে নেওয়ার মতো ক্ষমতাই নেই। কালও যার পাঁচ হতে তুমি ক্লান্ত হতে না, আর আজ তুমি ওনার চোখে চোখ রেখে ওনার উপর অভিযোগ করছো। তুমি এক রাতের মধ্যে কি করে এত বদলে গেলে রানা? এক রাতের মধ্যে জন্মদাতা পাল্টে গেল, আমার পরিবার পাল্টে গেল, আমার ভালোবাসা পাল্টে গেল, এক রাতেই আমার বাবা পাল্টে গেল। তাহলে তো ছেলেকে পাল্টাতেই হতো, তাই না আপদ? কি গো, তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছো? অনেক গভীর আঘাত পেয়েছি সুমনা। আমাদের ছেলে আমাকে পর করে দিয়েছে, শুধু মন থেকে নয়, স্মৃতি থেকেও মুছে ফেলেছে আমাকে। বলো তো সুমনা, এত গভীর আঘাত নিয়ে আমি যাব কোথায়? আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে ত্রিপাঠী বাবু। আপনার আঘাতের দিকে তাকানোর সময় নেই আমার কাছে। রানা, এটা সত্যি নয়। আমি রাকেশকে গুলি করিনি। কিন্তু ওই বন্দুকে আপনার হাতের ছাপ রয়েছে। আর সেই প্রমাণ দেখে তুমি বিশ্বাস করে নিলে যে বাবা অপরাধী। যদি তুমি হসপিটালে যেতে আর বাবাকে ওই অবস্থায় দেখতে, তাহলে এই প্রশ্ন কোনোদিনও করতে না। একবার নিঃশ্বাস নিতে ওনার কতটা কষ্ট হচ্ছে সেটা দেখতে পেতে। আর এনার কাছে মিথ্যে অপরাধের সঙ্গে বেঁচে থাকা তিলে তিলে মরে যাওয়ার মতো কঠিন মনে হচ্ছে। বাহ,
এই প্রমাণ দেখে তুমি সিদ্ধান্ত নিলে যে বাবা অপরাধী, তাই জন্যই তুমি এই মোর্চা নিয়ে যদি এসেছো। তুমি হসপিটালে যেতে আর বাবাকে ওই অবস্থায় দেখতে তাহলে এই প্রশ্ন কোনোদিনও করতে না। একবার নিঃশ্বাস নিতে ওনার কতটা কষ্ট হচ্ছে সেটা দেখতে পেতে। আর এনার কাছে মিথ্যে অপরাধের সঙ্গে বেঁচে থাকা তিলে তিলে মরে যাওয়ার মতো কঠিন মনে হচ্ছে। তুমি যদি তোমার মনকেও প্রশ্ন করো তাহলে তোমার মনও উত্তর দেবে যে বাবা নিরপরাধ। যদি আমার মনও সেই একই কথা বলে না আপদ, তাহলে আমি আমার মনেরও দুটো টুকরো করে দেব। সত্যের প্রদীপ পুরো পৃথিবীকে আলো করে তোলে, কিন্তু প্রতিশোধের আগুন শুধু পোড়াতে থাকে রানা। কিন্তু যদি সেই আগুনের একটা উল্কি আমার বাবার উপর আসে তাহলে মা গঙ্গার দিব্যি। আমার থেকে খারাপ কেউ হবে না। আশা করব যাতে আদালতেই আপনি শাস্তি পান, না হলে আমায় আইন হাতে তুলে নিতে হবে। সত্যের প্রদীপ পুরো পৃথিবীকে আলো করে তোলে, কিন্তু প্রতিশোধের আগুন শুধু পোড়াতে থাকে রানা। কিন্তু যদি সেই আগুনের একটা উল্কি আমার বাবার উপর আসে তাহলে মা গঙ্গার দিব্যি। আমার থেকে খারাপ কেউ হবে না।